ভালোবাসার ক্ষেত্রে, স্বামী স্ত্রীর ক্ষেত্রে, নারী পুরুষের ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন ধরনের ফোর প্লের মাধ্যমে যখন তারা অর্গাজমে যায়, সেই ফোর প্লেরই কিন্তু একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে লাভ বাইট। এবং ফোর প্লেতে কিসিং, লিকিং এবং প্রত্যেকটা টাচিং, সাকিং, এই প্রত্যেকটাই কিন্তু ফোর প্লের একটা গুরুত্বপূর্ণ অংশ। এবং সেখানকারই আরেকটা পার্ট হচ্ছে লাভ বাইট। সো লাভ বাইটের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কখন, কোথায় বা হচ্ছে কোন কোন অংশে লাভ বাইট দেওয়া হচ্ছে, এটা মূলত নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে অনেক সময় ভেদাভেদ থাকে বা পার্থক্য থাকে। দেখা যাচ্ছে যে পুরুষদের ক্ষেত্রে বেশ কিছু উত্তেজনাময় অঙ্গ রয়েছে এবং স্ত্রীদের ক্ষেত্রেও বেশ কিছু উত্তেজনাময় অঙ্গ রয়েছে। স্ত্রীদের ক্ষেত্রে কোন কোন অংশে সবচেয়ে বেশি উত্তেজনা কাজ করে এটা নিয়েও আমার ভিডিও রয়েছে, এবং পুরুষদের ক্ষেত্রেও কোন কোন অংশে উত্তেজনা কাজ করছে সেটাও কিন্তু অনেকগুলো ভিডিওতে বলা আছে, চাইলে আপনারা সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। সো লাভ বাইটের ক্ষেত্রে দেখা যায় যে ফোর প্লের একটা অংশে যখন হচ্ছে কিস করা হচ্ছে, এবং সেই কিসটা আসলে হচ্ছে একটা নির্দিষ্ট একটা সময় বা কিছুক্ষণ সময় ধরে করা হচ্ছে, এবং সেখানে দেখা যাচ্ছে যে অনেক সময় কিছুটা প্রেশার দেওয়া হয়। তো তখন শরীরের ব্লাড ভেসেল যেগুলো থাকে, রক্ত সঞ্চালন, আমাদের শরীরে যেহেতু রক্ত সঞ্চালন হচ্ছে, এবং সেখানে দেখা যাচ্ছে যে অনেক সময় সেই রক্ত নালিকাগুলো ক্ষতিগ্রস্ত হয়, ইনজুর্ড হয়, এবং অনেক সময় সেখানে লাল একটা র্যাশ হয়ে থাকে বা লাল দাগ পড়ে যায়। তো সেই ক্ষেত্রে অনেকেই হচ্ছে ঘাবড়ে যায়, ভয় পেয়ে যায়। এবং লাভ বাইট দেখা যায় যে পুরুষ বা নারী উভয়ের ক্ষেত্রেই কমন বা খুব পরিচিত কিছু জায়গাগুলো রয়েছে যেগুলোতে হচ্ছে আসলে লাভ বাইট মার্ক হিসেবে বা প্লেস হিসেবে পরিচিত। তার মধ্যে হচ্ছে বলা হয়ে থাকে যে ঘাড় বা ব্রেস্ট বা কোমর, প্রত্যেকটা জায়গায় এটা আসলে ব্যক্তি ভেদে আলাদা হয়ে থাকে। তবে সবচেয়ে পরিচিত হচ্ছে আমরা ঘাড়ের কথাটাই বলছি, এবং এটাই আসলে সবচেয়ে বেশি আমাদের কাছে আসে এই সমস্যা নিয়ে। অনেকে আসেন যে লাভ বাইটের ফলে পরবর্তীতে তার হয়তো বা সেখানে ওই অংশে অনেক বেশি কালশিরা বা দাগ পড়ে গেছে, বা এটা আসলে খুব বেশি যে ব্যথা করে তাও না, কারণ আপনি যদি স্বাভাবিক জায়গায় দিয়ে থাকেন, সঠিক জায়গায় দিয়ে থাকেন, তাহলে এটা কিন্তু ক্ষতিগ্রস্ত না। কিন্তু যখন আপনি না বুঝে একটা গুরুত্বপূর্ণ একটা অংশে বা অঙ্গে আপনি হচ্ছে লাভ বাইট দিয়ে থাকবেন, তখন কিন্তু এটা ক্ষতিগ্রস্ত হয়ে থাকবে, এবং অনেক সময় দেখা যাবে যে ব্লাড ভেসেলগুলো অনেক বেশি হচ্ছে ক্ষতিগ্রস্ত হবে, এবং সেখান থেকে কিন্তু যদি অনেক বেশি জোরে দিয়ে থাকেন বা আঘাত করে থাকেন, কিংবা যেটা আসলে যে জায়গাটা দেওয়ার কথা ছিল না সেই জায়গায় যদি আপনি দিয়ে থাকেন, তাহলে কিন্তু সেখান থেকে অনেক সময় রক্ত প্রবাহ বেড়ে, সেখান থেকে আমরা বলে থাকি যে ব্লিডিং হতে পারে, রক্ত বের হতে পারে। তো সেই ক্ষেত্রে আসলে লাভ বাইট দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে কেন লাভ বাইটটা গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে যে লাভ বাইট যেহেতু ফোর প্লের একটা অংশ, এইটার সাথে ফোর প্লে, অর্গাজম এবং স্বামী স্ত্রীর আমরা বলছি যে সহবাসী, ইন্টারকোর্স, সবগুলোই কিন্তু প্রত্যেকটাই একটার সাথে জড়িত। তো সেই হিসেবে আসলে এই বিষয়টা গুরুত্বপূর্ণ। কিন্তু যেহেতু অনেকে মনে করে থাকেন যে এটা আসলে স্বাস্থ্যকর কিনা কিংবা এটা ঝুঁকিপূর্ণ কিনা, অনেকেই এসে আমাকে কিন্তু এই প্রশ্নগুলো করেছেন, তাদের জন্য মূলত এই ভিডিও বার্তাটা তৈরি করা। আর আরেকটা বিষয় হচ্ছে যে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই শরীরে দেখা যায় যে আমরা বলে থাকি যে বিভিন্ন ধরনের আমরা রক্ত পরীক্ষা করে থাকি, এবং সেগুলোকে অনেক সময় দেখবেন যে ব্লিডিং টাইম বলা হয়ে থাকে, ক্লটিং টাইম বলা হয়ে থাকে। অর্থাৎ এক একটা মানুষের ক্ষেত্রে ব্লিডিং টাইম, রক্ত যখন হচ্ছে কোনো একটা জায়গায় কেটে যাচ্ছে, সেখানে কতটুকু সময়ে হচ্ছে সেই রক্তটা জমাট বাঁধছে, কিংবা কতটুকু সময় ধরে সেখানে রক্ত প্রবাহ চলতে থাকবে, এগুলো কিন্তু একটা হচ্ছে সময় নির্ধারণ করা থাকে। তো আপনি যখন লাভ বাইট দিয়ে থাকবেন, যদি দেখা যায় যে কারো ক্ষেত্রে ব্লিডিং টাইম এবং এই ক্লটিং টাইমটা ঠিক মতো থাকছে না, অর্থাৎ স্বাভাবিক যতটুকু থাকার কথা ছিল তার চেয়ে কম বা বেশি হচ্ছে, তখন যদি কোনো ব্লাড ভেসেল ইনজুর্ড হয়ে থাকে, ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, তখন কিন্তু এটা তার জন্য সমস্যা। তো সেই ক্ষেত্রে আসলে অতি দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন। আর যদি খুব স্বাভাবিক হয়ে থাকে, শুধুমাত্র একটা হালকা কালো দাগ হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনি চাইলে বরফ দিতে পারেন, ঠান্ডা বরফ দিতে পারেন, অর্থাৎ আইস দিলে সেই দাগটা আস্তে আস্তে হালকা হয়ে যাবে। আবার অনেকে আমাদের কাছে আসেন যে হয়তোবা তার খুব দাগটা দেখতে খারাপ লাগছে, তিনি বাহিরে যেতে পারছেন না, সেই ক্ষেত্রে অনেকে আবার বিভিন্ন রকমের প্রসাধনী ব্যবহার করে থাকেন। তবে আমি বলে থাকবো যে এই ধরনের যদি কোনো সমস্যায় ভুগে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে সবচেয়ে ভালো হবে একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে চলার।